بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। একজন ভাই প্রশ্ন করেছেন যে একটি মসজিদ হয়েছে, সেখানে আগে কবর ছিল, কবরের উপরেই মসজিদ নির্মাণ হয়েছে। এখন ওই অবস্থায় সেখানে ওই মসজিদে সলাত আদায় করা যাবে কিনা? জি সম্মানিত ভাই, সলাত আদায় করা যাবে যদি কবরগুলো সেখান থেকে, কবরের যে আলামত আছে ওইগুলো যত সরানো হবে, ওগুলো সরানো হয়ে গেলে ওই মসজিদে সলাত আদায় করতে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ওই মসজিদের যারা দায়িত্বশীল তাদেরকে বলতে হবে যে আপনারা কবরটা সরিয়ে ফেলেন। আচ্ছা, ওনারা যদি বলেন যে হ্যাঁ সরিয়ে ফেলবেন, তাহলে তো আর কোনো সমস্যাই নাই। আর যদি ওনারা সরাতে না চান, তাহলে কেন সরাবেন না? হয়তো মানে এই কবরটা কোনো একজন গণ্যমান্য ব্যক্তির কবর, যেটা সরাতে ওনাদের গায়ে লাগছে। এটা হতে পারে যে ওনার সম্মানে কবরটা সরানো হচ্ছে না। এমনটা যদি হয়, তাহলে এটা হবে, এই কাজটা হবে যে আল ওয়াসিলাতু ইলা শিরক। এটা শিরকে নেয়ার পেছনে একটা বড় রকমের ওয়াসিলা। হয়তো এই জেনারেশন এই কবরকে এভাবেই রেখে সলাৎ পড়লো, পরবর্তী জেনারেশন এসে এটাকে আপনার এটার দিকে ফিরে বা এটাকে সম্মান জানাবে, এই কবরটা শিরকের একটা ওয়াসিলা হয়ে যাবে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বর্ণনাগুলো এসছে, যেমন সহিহ বুখারীতে 1330 নম্বরে, সহিহ মুসলিমে 529 নম্বরে একটি হাদিস এসছে। আল্লাহ রসুল বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহুদি এবং খ্রিস্টানদের উপরে লানত করেছেন, যারা তাদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। এবং উম্মু সালামা এবং উম্মু হাবিবা ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন স্ত্রী, ওনারা হাবাসার একটি কানিসার কথা উল্লেখ করেছেন, যেখানে যে কানিসার ভেতরে মানুষের কি প্রতিকৃতি, আকৃতি ছিল, মূর্তি ছিল। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উলাইকা ইযা মাতা ফীহিমির রাজুল as-salih বানাউ আলা কবরিহি মাসজিদা ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। আরেকটি হাদিস যে আল্লাহ রসুল বলেছেন, যখন তার কাছে উল্লেখ করা হলো যে ওই কানিসাগুলোতে তো মূর্তির ছবি আছে, তখন আল্লাহ রসুল বললেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, ইদা মাতা ফীহিম আর রাজুল as-সালিহ, যখন তাদের মধ্যে কোনো নেক ব্যক্তি, সৎ ব্যক্তি মারা যেত, বানাও আলা কবরিহি মাসজিদা, তারা তাদের কবরে মসজিদ নির্মাণ করত, ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, এবং ওই ব্যক্তির প্রতিকৃতি সেখানে তারা তৈরি করত, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট, তারা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। সুতরাং এগুলো থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যতক্ষণ পর্যন্ত ওই মসজিদ থেকে কবর না সরাবে, ততক্ষণ পর্যন্ত সেখানে সলাত আদায় করা যাবে না। সরিয়ে ফেললে সেখানে সলাত আদায় করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।